বর্তমান সময়ের মতন কলকাতা এত উন্নত ছিল না। কলকাতা একমাত্র যাওয়া হতো কাজের জন্য। আজকের গল্পটা আমার দাদুকে নিয়ে। গল্পটা শুনিয়েছিল অনেক ছোটবেলাতে। দাদুর বিয়ে হয়েছিল মুকুন্দমণিপুরে। দাদু শ্বশুর বাড়িতে খুবই কম যেত, কারণ দাদু শ্বশুরের সাথে একটু মনোমালিন্য ছিল। কিন্তু কি করা যাবে, বিয়ে তো হয়ে গেছিল, তাই কোনো উপায় না পেয়ে শ্বশুর বাড়িতে যেতে হয়। দাদু থাকতেন কলকাতা শহরে কাজের সুবাদে। দাদু কাজকর্ম সব মিটিয়ে ফেলে দাদু যাচ্ছিল হাওড়া স্টেশনের জন্য। মুকুন্দমণিপুরে ট্রেন আসতেই ট্রেনের মধ্যে উঠে বসলো। দাদু সবসময় একটা কথাই বলতো, দাদু শ্বশুর মোটেও সুবিধের লোক ছিল না। কারণ বিয়ের দিনই এমন এক কাণ্ড ঘটে, তারপর থেকে দাদু শ্বশুরের সাথে মনোমালিন্য হয়ে যায়। ট্রেনের ঝাঁকুনিতে আস্তে আস্তে দাদু ঘুমিয়ে পড়ে। যখন ঘুম ভাঙলো, দেখলো যে মুকুন্দমণিপুরের স্টেশনে ট্রেনটা দাঁড়িয়ে আছে। ট্রেন থেকে নেমে স্টেশনের বাইরে চলে আসে। স্টেশনের বাইরে কোনো গাড়ি পেল না, তাই দাদু হেঁটে যাওয়াটাই ঠিক মনে করলো। গ্রামের পথ এখনো বেশ দুর্গমই আছে, সেরকম ভাবে উন্নতির ছাপ পড়েনি এখনো। দাদু শহরে বড় হয়েছে, তাই একটু হাঁটতে অসুবিধা হচ্ছে। কিছুটা পথ আসার পর দেখলো যে রঘু সেদিকে এগিয়ে আসছে। দাদু একটু অবাক হলো। তখন দাদু রঘুকে উদ্দেশ্য করে বলছে, এই কি রঘু, তুমি এখানে কি করছো? দাদাবাবু, আপনাকে আনার জন্য পাঠালো বড়বাবু। তুমি তো তোমার গ্রামের বাড়িতে ফিরে গিয়েছিলে, তুমি আবার এখানে কি করে এলে? হ্যাঁ দাদাবাবু, বড়বাবুর সাথে যা সমস্যা ছিল সেটা মিটে গেছে, তাই তো আপনাকে আনতে পাঠালো বড়বাবু। ঠিক আছে, চলো তাহলে যাওয়া যাক। আসলে যে দাদু শ্বশুরের সাথে মনোমালিন্য ছিল, সেটা এই রঘুকে নিয়ে। রঘু সমস্ত কিছু আত্মসাৎ করে তারপরও রঘুকে চোর অপবাদ দিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছিল। সেইটাই দাদুর ভালো লাগেনি, তাই সেদিন থেকেই দাদুর শ্বশুরের সাথে মনোমালিন্য চলছিল। কিছুটা পথ যাওয়ার পর রঘু দেখলো দাঁড়িয়ে পড়ল। তখন দাদুকে বলছে, বাবু, আপনি এখানে একটু দাঁড়ান, আমি কিছুক্ষণের মধ্যে চলে আসব। তখন দাদু বলছে, তোমার আবার কি হলো? বাবু, আমার একটু প্রাকৃতিক চাপ এসছে, তাই কিছুক্ষণের মধ্যেই চলে আসবো। সামনে একটা পুকুর আছে, সেখানেই আমি যাচ্ছি, আমি কিছুক্ষণের মধ্যেই চলে আসবো। রঘু তখন সেখান থেকে চলে গেল। যাই দেখি কোথায় গেল রঘু, আমাকে এখানে দাঁড় করে রেখে।
তখন দাদু হাঁটতে হাঁটতে একটা ছোট কবরস্থানের মধ্যে চলে যায়। সেখানে যে তখন দেখলো সেখানে একটা মৃতদেহর শরীরের মাংস খুবলে খুবলে খাচ্ছে রঘু। তখন রঘু দাদুকে দেখে বলছে, তোর শ্বশুরের জন্য আমাকে মরতে হয়েছে, আজ তোকেও আমি হত্যা করব। তোকে হত্যা করে আমি তোর শরীরে রক্ত সব চুষে খাবো। তখন রঘু দাদুর দিকে এগিয়ে আসছে। তখন দাদুর গলাটা চেপে ধরলো। তখন দাদু একটাই কথা ভাবছে, এখান থেকে কি করে বেঁচে ফিরবো। তখন দাদুর মাথায় একটা কথা আসে। দাদুকে একটা মন্ত্র শিখিয়েছিল তার গুরুদেব, সেই মন্ত্রটা মনে মনে আওড়াতে লাগলো। তার কিছুক্ষণের মধ্যেই রঘুর অস্তিত্ব আত্মাটা অদৃশ্য হয়ে যায়। তারপরে সেখান থেকে তাড়াতাড়ি করে দাদু শ্বশুর বাড়ির দিকে এগিয়ে গেল।